দীঘার জগন্নাথ মন্দিরের পর আবার একটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, রাজ্য সরকার কি মন্দির তৈরি করবে? রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকায় মন্দির তৈরি করবে বা অন্য কোনো ধর্মস্থান তৈরি করবে? এটা কি রাজ্য সরকারের কাজ? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ভারতের সংবিধান কোনো সরকারকে সরাসরি ধর্মে হস্তক্ষেপ করা বা ধর্ম মন্দির বানানো, মসজিদ বানানো, গির্জা বানানো এটা কোনো সরকারের কাজ না। ভারতের সংবিধান কিন্তু এটা বলেনি। এবং এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই যে আপনার নিউ টাউনে একটি দুর্গা অঙ্গনের ঘোষণা করলেন এবং বিরাটভাবে করার তিনি ঘোষণা দিয়েছেন। রাজ্যের বেকার ছেলেমেয়েরা পড়াশোনা শিখে যখন কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, বেকারত্বের জ্বালায়, বেকারত্বের যন্ত্রণায় ছটফট করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দুর্গা অঙ্গন বা ওদিকে যে মন্দিরের পলিটিক্স তিনি শুরু করেছেন, অনেকেই বলছেন তিনি আরএসএসকে খুশি করতে এমন কাজ করছেন। এই কাজে তো হিন্দুত্ববাদী শক্তি আরএসএস উৎসাহিত হবে বা তিনি ঘুরিয়ে আরএসএস এর হাত শক্ত করছেন। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাংবাদিক প্রসূন আচারিয়ার সঙ্গে। তিনি কি বলছেন আপনাদেরকে সম্পূর্ণ কল রেকর্ডটি শোনাবো। মন্দির করে কখনো পর্যটন করা কি সরকারের কাজ নাকি? ভারতের কোনো রাজ্যে কোথাও হয়? যেখানে একেবারে তিনি দাবি করছেন যে পশ্চিমবাংলা সরকারের যেখানে হাজার হাজার কোটি টাকার দেনা রয়েছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার আবার এই হাজার হাজার কোটি টাকা দিয়ে এই মন্দির কি তৈরি করতে পারেন? একদিক থেকে দীঘার জগন্নাথ মন্দির করলেন রাজ্য সরকারের অর্থে। তারপরে আমরা দেখলাম যদিও সেটাকে সাংস্কৃতিক কেন্দ্র বা ইত্যাদি নাম দেওয়া হয়েছে, কিন্তু সেটা মন্দির বলেই মানুষজন জানে। দীঘাতে আপনার নিউ টাউনে দুর্গা অঙ্গন, ওদিকে আপনার শিলিগুড়িতে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরেরও তিনি ঘোষণা দিয়েছেন। মানে যে কাজ বিজেপির করার কথা, যে কাজ হিন্দুত্ববাদী শাসকের করার কথা, সে কাজ ধর্মনিরপেক্ষতার চাদর পরে বা সেই চেহারায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ কমপ্লিট করছেন। তাহলে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির বা মিম, এই রাজনৈতিক দলগুলি যারা মূলত মুসলিম পলিটিক্স করেন বলে আমরা জানি, তাদের সুবিধা, তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন তিনি। আমরা জানি নিউ টাউনে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন যারা বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেন, সেখানে তারা জুমার দিন শুক্রবার তারা নামাজ পড়তে পারেন। একটা মসজিদ, সেখানে কোনো ভালো মসজিদ সেখানে নেই। দীর্ঘদিন ধরে তারা দাবি, তারা জায়গা চাইছে। মসজিদ রাজ্য সরকারকে করে দিতে হবে না, 1 টাকা দিতে হবে না, কিন্তু জায়গাটা যদি অন্তত ব্যবস্থা করে দেয় তাহলে মুসলিমরা সেখানে নিজেদের মসজিদ তৈরি করে নিতে পারে। কিন্তু সেই দাবি কোনোভাবেই মেটানো হচ্ছে না। একই রকমভাবে দীঘাতেও আপনারা জানেন, দীঘাতে যে সমস্ত মুসলিম পর্যটকরা যান, তারাও যেখানে জুমার নামাজ পড়বেন বা 5 ওয়াক্ত নামাজ পড়বেন বা নামাজের জন্য, দীঘারও আশপাশে ওই এলাকাতে তেমন কোনো মসজিদ নেই, দূরে কোথাও যেতে হবে। তো এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো মুসলিম সমাজের পক্ষ থেকে করা হচ্ছে। আচ্ছা, আগে কি করা হয়েছিল যে আমাদের মসজিদ করার জন্য? মুসলমানরা কি আগে কোনো জায়গা চেয়েছিল যে আমাদের মসজিদ করার জন্য জায়গা দিন বলেছিল? যখন রাজ্য সরকার, রাজ্যের প্রধান অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, ট্যাক্স শুধু হিন্দু মানুষজন দেয় না, ট্যাক্স খ্রিস্টান মানুষজন দেয়, শিখ মানুষজন দেয়, আপনার অন্যান্য সম্প্রদায়ের মানুষজন দেয়, নাস্তিকরা দেয়, আস্তিকরা দেয়, মুসলমানরা দেয়। সেই সব টাকা এক জায়গায় করে তিনি মন্দির তৈরি করছেন। আপনি ভাবুন তো, কালকে তো তৃণমূল কংগ্রেস হয়তো ক্ষমতায় নাও থাকতে পারে, 2026 হয়তো ক্ষমতায় এলো, তারপরে 2031-এ, তারপরে কোনোদিন যদি কোনো হিন্দুত্ববাদী শক্তি রাজ্যে ক্ষমতায় আসে, আপনি ভাবুন ওই দীঘার জগন্নাথ মন্দির বলুন, আর নিউ টাউনের দুর্গা অঙ্গন বলুন, আর ওদিকে আপনার শিলিগুড়িতে মহাকাল মন্দির বলুন, এই আশপাশে মুসলমান সম্প্রদায়ের মানুষজন, দলিত সম্প্রদায়ের মানুষজন, গরিব মানুষজন যারা রিক্সা চালাবে, টোটো চালাবে, বিভিন্ন দোকান চালাবে, তাদের অবস্থাটা আপনারা ভাবুন তো, তাদেরকে কিভাবে হেনস্থার মুখে পড়তে হবে। কারণ আমরা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখছি সেখানে কিভাবে আপনার কোনো রকম হিন্দু সম্প্রদায়ের কোনো প্রোগ্রাম হলে কাওয়ার যাত্রা থেকে শুরু করে বিভিন্ন সময় দোকানদারদেরকে হেনস্থা করা, বসতে না দেওয়া, জোর করে জয় শ্রীরাম বলা, দোকানের সামনে মুসলিম নাম থাকলে সেই নামটা কেটে দিয়ে গেরুয়া পতাকা লাগানো, এই ব্যাপারগুলো আমরা দেখি।
তো এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে, যেখানে রাজ্য সরকারের দায়িত্ব হলো কল কারখানা শিল্প তৈরি করবে, বেকার ছেলেমেয়েরা পড়াশোনা শিখে সেখানে কাজ করবে, কর্মসংস্থান থাকবে, বেকার ছেলেমেয়েরা কাজ পেয়ে কর্মসংস্থান পেয়ে তার বাবা মায়ের ওষুধ কিনে দেবে, তার সন্তানকে ভালো স্কুলে পড়াবে, অবিবাহিতা ছেলেমেয়েরা তারা বিবাহ করবে, যাদের ঘর বাড়ি নেই তারা বাড়ি ঘর করবে, যাদের সাইকেল নেই বাইক নেই চার চাকা নেই যেটা প্রয়োজন তারা কিনবে, দুবেলা দুমুঠো পেট ভরে খাবে। সেখানে রাজ্য সরকার কেন এমন মন্দিরের পলিটিক্স শুরু করলেন? এই মন্দিরের পলিটিক্স শুরু করে বা এই যে বিভিন্ন জায়গায় মন্দির করছেন রাজ্য সরকারের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচা করে, এতে করে কি বিজেপিকে যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন ভোট দেন তারা কি বিজেপির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি হিন্দুত্ববাদী মনে করবেন বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা যেটা বিজেপি বলে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের আস্থা বিশ্বাস অর্জন করতে পারবেন? মানে যে ভোটটা যে 38, 39, 40% হিন্দু ভোট বিজেপিতে যায় সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনতে পারবেন? আমরা কথা বলেছিলাম সাংবাদিক প্রসূন আচার্যর সঙ্গে, অত্যন্ত সিনিয়র এবং অত্যন্ত দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলেও আমরা তাকে দেখতে পাই। চলুন তিনি কি বলছেন শুনে নেব। দাদা, ইনসাফ বাংলা থেকে আকরামুল বাগানি বলছি। প্রসূন আচার্যদা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা আজকে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উদ্যোগে তিনি দুর্গা অঙ্গনে শিলান্যাস করছেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন নিউ টাউনে। বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ কিছুদিন আগে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যা নিয়ে বিতর্ক হয়েছিল যে একজন রাজনৈতিক নেতা তিনি স্কুল হসপিটাল রাস্তাঘাট ইত্যাদি করবেন, তিনি মসজিদ কেন করবেন, এবং জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছেন যে রাজনীতি ছেড়ে দিয়ে মসজিদ মন্দির করুন। কিন্তু আজকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে এই শিলান্যাস, কি বলবেন? কারণ কোনো সরকারের, ভারতের সংবিধান কোনো সরকারকে সরাসরি ধর্মে হস্তক্ষেপ করা বা ধর্ম মন্দির বানানো, মসজিদ বানানো, গির্জা বানানো এটা কোনো সরকারের কাজ না। ভারতের সংবিধান কিন্তু এটা বলেনি। সুতরাং সরকার এটা করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন, সেটা নরেন্দ্র মোদীও জানেন। যে কারণে অত বড় রাম মন্দির করা হয়েছে, প্রচুর লোকের কাছ থেকে টাকা তুলেছে, ধমকে চলেছে, চমকে তুলেছে, অন্যভাবে টাকা এসছে, আদানি আম্বানি দিয়েছে হয়তো, কিন্তু সরাসরি সরকারি টাকা ওখানে খরচা হয়েছে এই রকম কিন্তু প্রমাণ এখনো পর্যন্ত ওঠেনি। ঘুরিয়ে করা যায়, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে দীঘায় জগন্নাথ ধাম হলো, এবার নিউ টাউনে দুর্গা অঙ্গন হচ্ছে, এরপরে শিলিগুড়িতে মহাকাল হবে। এই গোটাটাই হচ্ছে সরকারি টাকায় হিটকোর পরিকাঠামো উন্নয়ন, হিটকোর কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, হিটকো। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার টাকা তার কাছে নেই, তার রাস্তাঘাট করার, নর্দমা করার, ইত্যাদি করার খরচার টাকা তার কাছে থাকে। সেই হিটকো মন্দির তৈরি করছে সেই টাকায়। হিটকো টাকাটা আছে কোত্থেকে? সরকারের টাকা দেয়, এছাড়া নিউ টাউন বা বিভিন্ন জায়গায় যে হিটকো যে জমি আছে তাদের সেখান থেকে টাকা পায়। এই টাকা তো এইভাবে খরচা করার কথা না, এটা সম্পূর্ণ বেআইনি ভাবে ঘুরপথে খরচা করা হচ্ছে। দেখানো হবে হয়তো এটা একটা কোন রকম ওই জগন্নাথ ধাম, ওটাকে দেখানো হচ্ছে সংস্কৃতি কেন্দ্র, এটাকেও ওই জাতীয় কিছু দেখানো হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে দেনার পরিমাণ হচ্ছে 7 লক্ষ প্রায় 70-75 হাজার কোটি টাকা। আমরা জানি রাজ্য সরকারের হাতে টাকা নেই, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাস্তায় নিয়মিত পিচ হয় না, ড্রেনেজ সিস্টেম হয় না, এমনকি সল্টলেকের মতো জায়গাতে হয় না। অন্য অংশ তো আমি বাদই দিলাম, নিউ টাউনের মতো জায়গায় প্রচুর ফেসিলিটির অভাব তো যেখানে হচ্ছে। সেই ক্ষেত্রে এই কাজ না করে, হসপিটাল না করে, স্কুল না করে, পরিকাঠামো উন্নয়ন না করে যে কাজটা করার দরকার, এমনকি ডিএ মামলা চলছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, তা সত্ত্বেও সরকার বারবার বলছে আমাদের কাছে টাকা নেই। সেই ক্ষেত্রে প্রায় 300 কোটি, 200 বোধহয় 65 কোটি টাকা খরচা করা হচ্ছে, আলটিমেটলি কস্টিং গিয়ে দাঁড়াবে 300 কোটি টাকা। সত্যি সত্যি যদি এইখানে যে জমিটায় করা হচ্ছে ওই জমিটার দাম যদি ধরা হয়, ঠিক মহাকাল যে শিলিগুড়িতে যেখানে করা হবে বলা হয়েছে সেই জমিটার দাম 700 কোটি টাকা। নিউ টাউনে যে জমিটায় বলা হচ্ছে সেই জমিটার দাম চোখ কান বুঝে 500 কোটি টাকার উপরে হবে, চোখ কান বুঝে। 1000 কোটি টাকাও হতে পারে, কত একর জমির ইচ্ছা আমি বলতে পারবো না, কিন্তু ওইখানে নিউ টাউনে এই মুহূর্তে 1 কাঠা জমির দাম হচ্ছে 1 কোটি টাকা উপরে, কমার্শিয়াল পারপাস হলে আরো বেশি।
তাহলে এখানে তো অ্যাকচুয়ালি কস্টিং পড়ে যাচ্ছে জমি প্লাস মন্দির নির্মাণ 1,000 কোটি টাকা, সব মিলিয়ে দেখা যায়। এটা কি করা যায়? এটা করছে কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন তার বিরুদ্ধে একটা মুসলিম তোষণের অভিযোগ আরএসএস বিজেপি করছে, সেটাকে কমব্যাট করতে গেলে আমি যদি মন্দির করি আটকানো যাবে। এ তো বালির বাঁধ। এই ইলেকশনে আটকাবেন, পরে ইলেকশন আটকাতে পারবেন? এই কাজে তো হিন্দুত্ববাদী শক্তি আরএসএস উৎসাহিত হবে। দিলীপ ঘোষ যিনি গেছিলেন জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধনে, তিনি কি বলেছিলেন? যে আমরা আরএসএস যে কথা বলি, যে কাজ করি, মন্দির করি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করছে। আজকে উনি এই কাজ করছেন, আপনারা মিলিয়ে নেবেন 5 থেকে 7 বছর। এই ইলেকশনে কি হবে আমি বলতে পারবো না, হয়তো আমরা চাই না বিজেপি আসুক, কিন্তু এতে আলটিমেটলি হিন্দুত্ববাদী শক্তি উৎসাহিত হবে। এবং আজকে উড়িষ্যায় কি হচ্ছে দেখা যাচ্ছে, উড়িষ্যার সরকারে চলে আসার পরে বিজেপি মোহন মাঝি মুর্শিদাবাদের গরিব মুসলমান যারা রাজমিস্ত্রি ধরে ধরে তাদেরকে প্রতিদিন হেনস্থা করছে, মারছে, খুন করছে, এমনকি হিন্দুদেরও করছে, এই নয় যে করছে না। এবং এটাই কিন্তু বিজেপি, যে আমি উগ্র হিন্দুত্ববাদী, তার সাথে আমি হিন্দি ভাষা সংস্কৃতি, এইভাবে আটকানো যায় নাকি? এই কাজ অন্যায় কাজ হচ্ছে, এই কাজ অত্যন্ত ভুল এবং অন্যায়। কিন্তু রাজ্য সরকার যে যুক্তি দিচ্ছে যে জগন্নাথ মন্দির করে পর্যটন বেড়েছে, এখানেও সেগুলো হবে, এটা কি বাস্তব নাকি এর পেছনে এটা তো আরএসএস এর হাত শক্ত যেটা বলছেন করা, এটাই না উদ্দেশ্য? না না, তাহলে তো উনি পর্যটন কেন্দ্র জন্য তো করছেন না, এগুলো সবই কুযুক্তি। উনি যদি ওখানে অন্য কোনো পর্যটনের কিছু চিড়িয়াখানা করতেন তাহলেও বাড়ত, অন্য অন্য কাজ যদি করতেন তাহলেও বাড়ত। মন্দির করে কখনো পর্যটন করা কি সরকারের কাজ নাকি? ভারতের কোনো রাজ্যে কোথাও হয়? দক্ষিণ ভারতে তো এত মন্দির, কর্ণাটকে, তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে মন্দিরে মন্দিরে 6 লাখ, কিন্তু ওখানে সরকার কোনো মন্দির করেছে? খ্রিস্টান চার্চে তো ভর্তি কেরালায়, আমি গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় গেছি, গোয়াতে তো ভর্তি চার্চ। গোয়াতে সরকার চার্চ তৈরি করেছে, খ্রিস্টানরা যে চার্চ কেরালায় হচ্ছে, মানে গভর্নমেন্ট চার্চ করেছে কোনো? দেখাতে পারবে? কর্ণাটকে কোনো সরকারি সরাসরি, ওখানে তো বিজেপি সরকার ছিল, তারা মন্দির করেছে, দেখাতে পারবে? দেখাতে পারবে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন না, ভাবের ঘরে চুরি করছেন, এবং উনি ডেকে ডেকে নিয়ে আসছেন আগামী দিনকে এই আরএসএস বিজেপিকে, এবং এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কারণ এর বিরুদ্ধে বাঙালি মধ্যবিত্ত হিন্দু যারা ভদ্রবিত্ত বলে পরিচিত, এই অভয়ার মৃত্যু থেকে যারা রাস্তায় নামে, অন্য ব্যাপারে যারা রাস্তায় নামে, তারা এই পরিযায়ী শ্রমিকরা মার খেলে খুন হলে গরিব মানুষ এরকম চুপ করে বাড়িতে বসে থাকে, টিভি সিরিয়াল দেখে আর ওই টেস্ট ম্যাচ দেখে, আর আমেরিকায় কি হচ্ছে, কত ঠান্ডা পড়ছে দেখে, তারা চুপ করে বসে আছে, তারা দেখছে, তারা বসে আছে, এরা সব বিজেপির ভোট দেবে বলে বসে আছে। মমতা মন্দির করলেও এরা ভোট দেবে না, আর না মন্দির করলেও ভোট দেবে না। মানে যে মন্দির করে যে হিন্দুত্বের পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, বা হিন্দুদের মানে কি বলবো, এক প্রকার কাছে আসার চেষ্টা করছেন, আপনি বলছেন যে এই মন্দির করেও তিনি সেই সুবিধা পাবেন না? কিছুটা হয়তো পাবে, কিন্তু সেটা কি সাময়িক? এই উত্তেজনাগুলো তো সাময়িক। দাদা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, হরিয়ানা বা বিহার বিভিন্ন জায়গায় আমরা দেখি হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠানের সময়, সেটা আপনি কাঁওয়ার যাত্রা বলেন বা বিভিন্ন অনুষ্ঠানের সময়, মুসলিম দোকানদার, মুসলিম ছোট ব্যবসায়ী, তাদেরকে হেনস্থা করা, তাদেরকে দোকান বন্ধ করে দেওয়া, জয় শ্রীরাম বলে আক্রমণ করা, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগুলো আমরা হামেশাই দেখি। আজকে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আপনি যেটা বললেন যে আশঙ্কা করলেন যে আগামীতে তৃণমূল 5 বছর আরো থাকবে, কিন্তু তারপরে যদি বিজেপি চলে আসে, সেই সময় তো নিউ টাউনের ওই যে মন্দির, দুর্গা অঙ্গন বা দীঘার জগন্নাথ মন্দির বা শিলিগুড়ির মহাকাল মন্দিরের আশেপাশের মুসলিম ব্যবসায়ী বা গরিব ব্যবসায়ী, তাদেরকে যে হেনস্থা করা হবে না, এর গ্যারান্টি তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন না। আমি একটা ছোট উদাহরণ দিই। উড়িষ্যায় কোনোদিন এই যে নবীন পট্টনায়ক ছিল, মুসলমান শ্রমিকদেরকে মারা হতো, তারা তো সব ব্যবসাপত্র করতো। আমি এমন লোককে চিনি পশ্চিমবঙ্গ ছেড়ে গিয়ে ওখানে জমি বাড়ি করেছে, কিনেছে, মানে এত শান্ত আমাদের ওখানে নবীনবাবুর আমলে। তো নবীনবাবু চলে গেছেন, মোহনবাবু এসছেন, পিটিয়ে ছাল তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের। শুনুন, মমতা সিপিএম 32 বছর 34 বছর দেখেছি, আজ ছিল কাল নেই। তার আগে প্রফুল্ল ঘোষকে দেখেছি, তার আগে প্রফুল্ল সেনকে দেখেছি, তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি, জ্যোতি বোসকে দেখেছি, বুদ্ধ ভট্টাচার্যকে দেখেছি।
আরে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গেই আছে, বাঙালি তো বাঙালি আছে, হিন্দু তো হিন্দুই আছে, মুসলমান তো মুসলমানই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল থাকবেন না, কিন্তু উনি ছেড়ে যাচ্ছেন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝখানে মন্দির করে করে। মন্দির করা উচিত নয়, মসজিদ করা উচিত নয়, যেহেতু ওনাকে বলা হচ্ছে কেন ইমাম ভাতা দিয়েছেন। আর ইমাম ভাতা তো ওয়াকফ বোর্ড থেকে আসে, আর পুরোহিতদেরও টাকা দিচ্ছেন। এই যে একবার যদি আমি বাঘের পিঠে চড়তে শুরু করি না, সেই নামা খুব কঠিন। এই বাঘের পিঠে চড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কিন্তু মুসলিম তোষণের হ্যাঁ বলুন। দেওয়া হলো, ওইখানে বিশাল কোন একটা রিসার্চ সেন্টার হয়েছে পশ্চিমবঙ্গে গত 11 বছরে। এবং বিরোধীরা বা বিজেপি আরএসএস যে অভিযোগ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণকারী, সেক্ষেত্রে আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুসলিমদের কি শিক্ষা, স্বাস্থ্য বা এদিক থেকে কি প্রচুর উন্নয়ন কিছু করেছেন, মানে যার জন্য তোষণের কথা বলা হচ্ছে? মুসলমানদেরও তাই করেছে, আলাদা করে তো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এটা ঘটনা। হিন্দু মুসলিম মোটামুটি নিশ্চিন্তে আছে, তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি একরকম রয়েছে। কিন্তু এই যে মন্দির রাজনীতিটা তো বিজেপির রাজনীতি। হ্যাঁ, মন্দিরে নিশ্চয়ই সকলে যাবে, পুজো আর্চা করবে, এটা নিয়ে কারোর কোনো বাধা নেই। সরকারি খরচায় কখনো মন্দির হয় রে ভাই? সরকারি টাকায় হয়? আমি তো আমার ট্যাক্সের টাকাটা কিসে খরচা হচ্ছে জানতে চাই। ট্যাক্সের টাকায় নরেন্দ্র মোদীর ট্যাক্সের টাকা উড়িয়ে দেয়, আমরা তো সমালোচনা করি। তারা আমরা মমতা আর হুমায়ুন কবির অত্যন্ত ধান্দাবাজ একজন পলিটিশিয়ান, সৎ নয়, কিন্তু হুমায়ুন কবির তাও করছিল বলছে লোকের কাছে চাঁদা নিয়ে, আর এটা তো সরাসরি সরকারি টাকায় হচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন দাদা যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মন্দির হচ্ছে না তার আশপাশে, আমি তো জানি তার আশপাশে বড় বড় শপিং মল আছে, অ্যাক্সিস মল আছে, তার উল্টো দিকে বাস স্ট্যান্ডের দোকান, ওখানে কোনো ফুটপাথে দোকানদার বসে? কেউ বসে না। ওরা লাইফস্টাইল, ওই জমিটার পেছনে লাইফস্টাইলের একটা বিশাল শোরুম আছে, যেখানে আমি জামা প্যান্ট কিনতে গেলে আমার দম বেরিয়ে যায় 2,500-3,000 টাকা দামে জামা প্যান্ট। অনেক কি করে গরিব লোক টাকা কেনা না, কিন্তু আপনারা যে অভিযোগ তোলেন বা আমরা তৃণমূলের পক্ষ থেকে একই অভিযোগ যে আইএসএফ, মিম, হুমায়ুন কবির এরা অ্যাকচুয়াল ধর্মনিরপেক্ষ ভোট ভাগ বসিয়ে বা মুসলিম ভোট কেটে বিজেপির বি টিম হিসাবে তৃণমূলকে ক্ষতি করতে চাইছে বা ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে ক্ষতি করতে চাইছে, যে উদাহরণ বারবার আপনারা দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্দির পলিটিক্স করে তারা কি তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে রাজনীতি করার জন্য আরো বেশি করে? এইটা যত করবে তত তো আমি মিম একেবারেই উগ্র মুসলিমপন্থী একটা সংগঠন। হুমায়ুন কবিরকে মানুষ বলেই মনে করি না, আলোচনায় আমিই না। আমি হুমায়ুনকে আজকে দীর্ঘ 25 বছর ধরে চিনি। ওর মধ্যে একটা সুবিধাবাদী দলবন্ধুর কোনো চরিত্র কিছু হয় না। ওই যারা টিভি চ্যানেলে বসায় ও ধান্দাবাজির জন্য বসায়, ও মানুষের পদবাচ্য না মনে করি না আমি ওকে। না, এখন হয়তো রাষ্ট্রবাদী হুমায়ুন কবির হয়তো এখন রাষ্ট্রবাদী হয়ে গেছেন ওদের চোখে। এইরকম ধান্দাবাজি লোক। না, টিভি চ্যানেলগুলোতে আমরা দেখি না যে অনেক মুসলমানদেরকে বসায় কিন্তু রাষ্ট্রবাদী টিআরপি বলানোর জন্য মৌলভী আর এদেরকে তো তিলক কাটা লোকেদের বসায়, ওগুলো কি কোনো হলো না? হুমায়ুনকে যারা ইন্টারভিউ করছে তারাও ওই পর্নোগ্রাফি না দেখে হুমায়ুন কবিরকে দেখাচ্ছে। না, আমার প্রশ্নটা হলো যে এই হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী বা মিম এরা যে মুসলিম বঞ্চনা, যে কথাগুলো বলে, দাদা এক মিনিট, এদের যে মুসলিমদের প্রতি বঞ্চনা, অত্যাচার, মুসলিমদের অধিকার, এই যে কথাগুলো এনারা বলেন, মূলত মানে আপাতত হুমায়ুন কবিরকেও বলতে শোনা যাচ্ছে, নওশাদ সিদ্দিকীরাও বলেন, মিমের পক্ষ থেকেও বলা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা এই রাজ্যের কোষাগার থেকে মন্দির তৈরির পলিটিক্স করে কি তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আবার? এটাই তো কিছুটা দিচ্ছেই। নওশাদ সিদ্দিকীর কথাগুলো কিন্তু, যেগুলো প্রশ্ন তোলে, ও কিন্তু পলিটিশিয়ান, ও যা প্রশ্ন তোলে প্রশ্নগুলো কিন্তু যুক্তিপূর্ণ। আমি বাদবাকি দুজনদের ব্যাপারে কোনো কথাই বলতে পারছি না। মিমের কাজ সম্পূর্ণ আলাদা, আসাদুদ্দিন ওয়েসির তার উদ্দেশ্য আলাদা, সারা দেশেই ঘুরপথে বিজেপিকে সাহায্য করা। হুমায়ুনও একই কেস। নওশাদ সিদ্দিকী যে প্রশ্নগুলো তোলেন, তার বক্তব্য, তার নিজের ইউটিউব চ্যানেলে আমি গিয়ে দেখেছি, প্রশ্নগুলোর কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন এবং তার বক্তব্য কিন্তু যুক্তিসঙ্গত, এ নিয়ে কোনো সন্দেহ কিন্তু কিছু নেই। এবং এই কাজটা করার ফলে নওশাদের প্রশ্নের, কারণ নওশাদ যেখানে রাজনীতি করে ভাঙড় আর নিউটাউন তো সংলগ্ন একদম, এবং ভাঙড়ের লোকেদেরই নিউটাউন যে গড়ে উঠেছে সেটা রাজারহাট, কেষ্টপুর, ভাঙড়ের লোকেদেরই ছবি ছিল মূলত। সুতরাং সে প্রশ্ন আরো বেশি করে নওশাদের তোলা সুবিধা হয়ে গেল। একদম। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।